বাংলা জুড়ে চলছে দুর্গাপুজোর কাউন্টডাউন। মেরে কেটে বড় জোর 1.5 মাসের মতো বাকি। গোটা 1 বছর অপেক্ষার অবসান। তবে প্রতিবারের মতো এবারের পুজো যেন অত্যন্ত ফিকে। কারুর মনে নেই শপিং করার তোড়জোড়। প্যান্ডেলের বাঁশগুলো যেন দাঁড়িয়ে থাকতে চাইছে না। উল্টো দিকে চিন্তায় পড়েছে ব্যবসায়ীরা। সারা বছরের মধ্যে এই একটি সময় যখন চুটিয়ে ব্যবসা করা যায়, কিন্তু পুজো না হলে ব্যবসা হবে কি করে? প্রশ্ন হচ্ছে পুজো হবে না কেন? কারণ এবারের পুজোয় বাধা হতে পারে এই 3 বিশেষ কারণ। কি সেই কারণ? দেখুন। প্রথম কারণ, আরজিকর কাণ্ড। ইতিমধ্যেই আরজিকর কাণ্ডে তোলপাড় গোটা দেশ, বিশেষ করে বাংলা উত্তপ্ত, অগ্নিগর্ভ। কারণ এই বাংলা থেকে বলি হয়েছে একটি ডাক্তারের জলজ্যান্ত প্রাণ। ডাক্তারের আগে তার বড় পরিচয়, সে একজন মহিলা। বাঙালিদের প্রিয় এই উৎসবে দুর্গারূপে পুজো হয় নারী শক্তিকে। কিন্তু যে দেশে আসল দুর্গারাই সুরক্ষিত নয়, সেখানে মূর্তি দুর্গাকে পুজো করে কি লাভ? শুধু তাই নয়, এমন অনেক সংগঠন রয়েছে যেখানে নারীরাই নারী শক্তিকে পুজো করে থাকেন। তাই নারীর অপমান কেউ মুখ বুজে মেনে নেয়নি। একজোট হয়ে পুজো না করার দাবি তুলেছেন অনেকেই। এমনকি সোশ্যাল মিডিয়ায় নেট জনতারা সরব হয়েছেন, দাবি তুলেছেন 2024-এর পুজো বন্ধ করার জন্য। আর তাই হয়তো এবার অনেক জায়গায় পুজো নাও হতে পারে। 2. অনুদানের টাকা প্রত্যাখ্যান। আরজি করে রেশ এতটাই প্রভাব ফেলেছে যে সরকারি অনুদান নিতে নারাজ পুজো কমিটি। প্রতি বছরের পুজোতে রাজ্য সরকারের তরফ থেকে প্রায় প্রত্যেক কমিটিকে অনুদান দেওয়া হয়, কিন্তু এবার সেই অনুদানেও নিতে নারাজ পুজো কমিটিরা। ইতিমধ্যে সরকারের তরফ থেকে যে অনুদান দেওয়া হয়েছে তা ফিরিয়ে দিয়েছেন একাধিক কমিটি। আবার কেউ জানিয়েছে অনুদানের আবেদনই জানাবেন না। শুধু কি তাই, সমাজ মাধ্যমেও একাধিক পোস্ট দেখা গিয়েছে যেখানে কমিটির নাম উল্লেখ করে বলা হয়েছে পুজোর জন্য নবান্নের নৈবেদ্যের প্রয়োজন নেই। উল্টে সকলের দাবি পুজোর অনুদান নয়, কাদম্বিনীর বিচার চায়। ফলে দুর্গা পুজোয় যে বিরাট সমস্যা তৈরি হতে পারে সেই আশঙ্কা থেকেই যাচ্ছে। পতিতালয় থেকে মাটি না দেওয়া। পতিতালয় যে নাম শুনলে আজও সমাজের মানুষের নাক মুখ কুঁচকে যায়। তবে এই বিশেষ পেশাকে আদালত থেকে স্বীকৃতি দিলেও সমাজের মানুষ তা স্বীকৃতি দিতে পারেনি। কিন্তু এই তাদেরই ভিটের মাটির না হলে দুর্গার মৃন্ময়ী রূপ ফুটিয়ে তোলা সম্ভব নয়। যদিও সমাজের মানুষের নিম্ন রুচির মনোভাবের জন্য বিগত অনেক বছর ধরেই তারা আর মাটি দিতে চান না, কিন্তু এবার এই নাকচ আরও জোরালো হয়ে উঠেছে। যেদিন থেকে আরজিকর কাণ্ডের কথা তাদের কানে উঠেছে, তারা জানিয়েছেন এবারের পুজোতেও তারা মাটি দেবেন না। সমাজের মূল স্রোতে ব্রত থাকা মানুষগুলি নিজেদের ছন্দে কাদম্বিনীর জন্য প্রতিবাদ জানিয়েছে। না, অন্যদের মতো হুঙ্কার কিংবা প্ল্যাকার্ড হাতে নিয়ে নয়। তাদের প্রতিবাদের ধারা আলাদা। আর তাই তারা সত্যি যদি মাটি না দিয়ে থাকে তাহলে মূর্তি গড়বে কিভাবে? এখন এই নিয়েই সকলের মনেই প্রশ্ন। এভাবে চলতে থাকলে 2024-এর পুজো সত্যি বাতিল হতে পারে। এবার দেখা যাক এই পুজো সত্যি হয় কিনা। প্রতিবেদনটি লিখেছে সুনন্দা মান্না, কণ্ঠে শোভন চক্রবর্তী এবং গ্রাফিক্স করেছে শুভঙ্কর সরকার। বাংলা হাটের আরও নিত্য নতুন প্রতিবেদন দেখতে নজর রাখুন আমাদের পেজে।